নিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে, তবে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের বিচার কার্য হবে, আওয়ামী লীগ কাঠগড়ায় দাঁড়াবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে বিভিন্ন মাধ্যম থেকে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গত 15 বছর নতজানু পররাষ্ট্রনীতির কারণে আপনারা রক্তচক্ষু দেখিয়েছেন। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এই ছাত্র জনতা আপনাদের রক্তচক্ষু আর দেখব না। আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোন সুযোগ দিব না। পুলিশ প্রশাসনে আওয়ামী লীগ আছে, সচিবালয়ে আওয়ামী লীগ আছে, সকল ক্ষেত্রে রাষ্ট্রের সকল মহলে আওয়ামী লীগ আছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, রাষ্ট্রের সকল মহল থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদের চিহ্নিত করে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই যৌক্তিক দাবিতে এত প্রহসন সহ্য করতে চাই না। আমরা বারবার রাস্তায় এসে আমাদের কর্মঘণ্টা নষ্ট করে এই যৌক্তিক আদায় দাবি করার জন্য এখানে বসে নেই। আমরা চাই এই ইন্টারিম সরকার এই যে ন্যায্য দাবি, এই যে যৌক্তিক দাবি, এই দাবির চাহিদা তারা উপলব্ধি করুক। তাদের এই প্রহসনের আচরণ আমরা আর মেনে নিতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সেই আগস্ট মাস থেকে অনেক রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদেশে রিফাইন্ড আওয়ামী লীগের ফ্রেমিং করা হচ্ছে। এদেশে সফট লীগ আর ছুপা লীগ তৈরি হচ্ছে। আমাদের চারপাশে মিশে আমাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা বলেছিলেন যে বাংলাদেশের মানুষ ঠিক করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ সেই 5 আগস্টেই এই ঘোষণা দিয়ে দিয়েছে তাদের রক্তের মাধ্যমে যে তারা কোনোভাবে এই দেশের মাটিতে আর চায় না। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই সরকার এই এতগুলো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই সরকারের আমলে কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময়ে কিভাবে সেফ এক্সিট পেতে পারে, এর উত্তর আমাদের গভর্নমেন্টকে অতি দ্রুত দিতে হবে। আমরা এর উত্তর চাই। আর কোন স্বৈরাচারকে আমরা এই বাংলার জমিনে ঠাঁই দিব না। যে বাংলাদেশ আমাদের এই লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে আর কোনোদিন ঠাঁই দিব না। আমরা সেই জন্য হাজার হাজার শহীদ হয়েছি। আমরা আমাদের 25,000 ভাই বোনকে আহত করা হয়েছে। কিন্তু যে সংগঠন, যে নিষিদ্ধ লীগ আমাদের সেই ভাই বোনদেরকে শহীদ করেছে, আমাদের সেই ভাই বোনদেরকে আহত করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্তের উপর বসা সেই ইন্টারিম গভর্নমেন্ট এখনো সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। কেন করছে না? আমরা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে অনেকভাবে বোঝানোর পরেও তারা কোন যুক্তিতে, কোন সাহসে তারা আমাদের রক্তের উপর বসে আমাদের রক্তের সাথে বেইমানি করে চলেছে। আমরা এর জবাব চাই।